5টা ব্যাড হ্যাবিট যেটা প্রতিটা ফটোগ্রাফারের চেঞ্জ করা উচিত। নমস্কার, সৈকত ফটোগ্রাফি এডুকেশনে আপনাদের স্বাগত। মানুষ হিসেবে আমাদের সব জায়গাতেই সব রকমভাবেই স্বভাবগত কিছু দোষ থাকে এবং কিছু সমস্যা থাকে। তো অ্যাজ এ ফটোগ্রাফার অবশ্যই আমরা মানুষের ঊর্ধ্বে নই, আমরা আলটিমেটলি মানুষ। অ্যাজ এ ফটোগ্রাফার কিছু মিস্টেক্স আমরা করি যেগুলো খুব সিলি মিস্টেক, যেগুলোর জন্য কিন্তু আমাদের শ্যুটে অনেক রকম সমস্যাও হতে পারে বা হয়ে থাকে, ইনক্লুডিং মি। এগুলো ইজিলি ওভারকাম করা যায়, সামান্য ব্যাড হ্যাবিট আরামসে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। 1 নম্বর ব্যাড হ্যাবিট যেটা আমার কাছে প্রচুর পরিমাণে মনে হয়, সেটা হলো যখন আমি ঘুরতে যাই বা যখন আমি ল্যান্ডস্কেপের ছবি তুলতে যাই বা এরকম কিছু, যখন প্রফেশনালি আমি ড্রিভেন নই, ঠিক আছে, মানে প্রফেশনালি আমার কোনো টার্গেট নেই বা কিছু, সেই সময় সেই রকম সিচুয়েশনে আমার যেমন একটা খুব ব্যাপার আছে, খারাপ ব্যাপার, সেটা হলো যে আইডিয়াল সিচুয়েশন না হলে আমি ছবি তুলবো না বলি। আইডিয়াল সিচুয়েশন অর্থাৎ যেমন সানরাইজ, সানসেট হলো বা ওভারকাস্ট ডে হলো, এরকম সিচুয়েশনে খুব সুন্দর ছবি হয়, বা শ্যাডো হলো, ছবি তুলছি, কিন্তু হার্শ সানলাইট, একদম কড়কড়ে রোদ বা দুপুরবেলা ছবি তুলবো না। মানে এটা একদম তুলবো না, মানে জাস্ট ক্যামেরা বন্ধ করে এখন ভালো ছবি হয় নাকি, এটা কিন্তু খুব বড় ব্যাড হ্যাবিট। কারণ আমি জানি এরকম অনেক ফটোগ্রাফারকে যারা সারা দিন, দিনের যে কোনো সময়, যে রাতের যে কোনো সময়, যে কোনো কন্ডিশনে খুব অসাধারণ ছবি তোলে। কারণ প্রতিটা সময়ের একটা বিউটি আছে, কি সূর্যাস্ত, কি সূর্যোদয়, কি দুপুরবেলা, কি বিকেলবেলা, কি বৃষ্টি, কি ঝড়, কি রাত্রিবেলা, চাঁদের আলো বা অমাবস্যার রাত, সবার কিন্তু একটা বিউটি আছে। আমাদের কাজ সেই বিউটিটাকে তুলে ধরা। তো আমরা যদি একটু তৎপর হই বা আমরা যদি একটু ভালো লাগা নিজেদের মধ্যে রাখি, তাহলে আমার মনে হয় এটা কিন্তু আরামসে করা যায়। যেমন আমি উদাহরণ দিই, সে রাত্রিবেলা, ওকে, রাত্রিবেলা কোনো আলো থাকে না, ছবি তোলা যায় না ইত্যাদি, কিন্তু আমরা দেখতে পাই স্টার খুব ছোটো ছোটো, কিন্তু সেগুলোকে আমরা পাত্তা দিই না। হ্যাঁ, রোজই তো দেখি, কী আছে। বা আমি যেমন এখানে দেখছি, আমার হোটেল রুমে বসে রয়েছি এতদিন ধরে, এই দুবাইতে এসে এই রুমে যখন আমি কোয়ারেন্টাইন হয়ে গেলাম, এখানেই আমি আগামী 65 দিন থাকবো, অর্থাৎ আরও 60 দিন থাকবো। তো এখানে আমার সুন্দর ফ্রিওয়ে, সুন্দর লাইন্স, শেপস ইত্যাদি আছে, যা এত বড় উইন্ডো আছে। আমি একটু চেষ্টা করলে কিন্তু রাত্রেবেলা সুন্দর গাড়ির ট্রেল লাইটগুলো তুলতে পারি, একদম স্লো মোশনে, স্লো শাটার স্পিডে। বাট ঠিক আছে, করবো। কাজটা নোংরা, মানে আমি নিজেকে অজুহাত দিচ্ছি, কাজটা নোংরা, মানে অর্থাৎ ওই যখন ধুয়েছিল কাজ, বিল্ডিংটা তো ওয়াশ করে মাঝে মধ্যেই, তো যখন ধুয়েছিল তখন ওই জলের দাগ থেকে গেছে কাছে, বাইরের দিক থেকে, তো কাজটা নোংরা, কি ছবি তুলবো, ভালো ছবি হবে না বলে বসে রয়েছি। এটা তো জাস্ট অজুহাত আমার মনে হয়, মানে অজুহাত ছাড়া কিছু নয়। কারণ আরামসে এইসব অবস্টাকেল দূর করে আমার যদি এই ভার্টিক্যালে আমি ছবি তুলি, এত সুন্দর যে কি বলবো, এদিক থেকে একটা ফ্রি হয়ে গেছে, এদিক থেকে একটা গেছে, এদিক থেকে গেছে, এরকম রাউন্ড সার্কেল লাইন করে অসাধারণ গাড়ির ট্রেল লাইটস পেতে পারি এখানে স্লো শাটার স্পিডে, কিন্তু তুলছি না। আমি আমার কথাই বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এরকম ব্যাড হ্যাবিট কিন্তু আমাদের সবারই আছে, আমাদের চোখের সামনে ভালো জিনিস আছে, কিন্তু আমরা নিজেদের অজুহাত খুঁজি, করবো না। এটা একটা বেসিক্যালি ল্যাথখোর একটা ব্যাপার। সো এই হ্যাবিটটা কিন্তু চেঞ্জ করতে হবে। দ্বিতীয় ব্যাড হ্যাবিট, বেশি ছবি তুলবো না। আরে কেন বাবা, আমরা তো এখন ডিজিটাল স্পেস বাস করছি, আমাদের কাছে সবার ডিজিটাল ক্যামেরা, এরকম মোবাইল ফোনই হোক কি ডিজিটাল এসএলআর ক্যামেরা, যেমন আমার এটা রয়েছে ডিএসএলআর, ঠিক আছে, বা মিররলেস, হোয়াট এভার, এভরিথিং ইজ ডিজিটাল। এখানে আমাদের ফিল্ম ভরতে হয় না। আমরা আগে কী করতাম, ফিল্মে ছবি তুলতাম, 36খানে গেট হতো, 36খানা ধরে বেছে ভাবনা চিন্তা করে ছবি তুলতে হতো। কিন্তু এখন তো সেটা না, ভাবনা চিন্তা করে ছবি তোলার দরকার নেই। সো শুট নো, আমি যেই ছবি তুলি না, তো দরকার নেই এত ছবি তোলার। দুটো টুকুস খুচুত করে 2-3টে ছবি তুললাম, হয়ে গেছে, আমি আর তুলবো না। আরে নো, জাস্ট আরেকটু হাঁটো, আরেকটু চলো, কাছে যাও, দূরে যাও, অন্যান্য পার্সপেক্টিভে যাও। যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার তাদেরও জন্য, যখন আমি ল্যান্ডস্কেপ করি, একটু এগিয়ে গিয়ে, একটু পিছিয়ে গিয়ে, বা আরেকটু উঁচুতে গিয়ে বা একটু নিচুতে গিয়ে, শুয়ে পড়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কেন তুলবো না, এটা একটা সেট অ্যাঙ্গেল, এটা ভালো লাগছে, আমি এটাতে তুললাম, একটা ছবি ব্যাস হয়ে গেল। নো, শুড নট বি। যেমন আজকেই আমার কথা হচ্ছিল আমার জুমে বন্ধুদের সাথে, তো তা জিজ্ঞেস করছিল যে ইউএস যে ঘুরে এলি, ছবি তো দেখালি না, একটাই ছবি দেখলাম। আমি বিশ্বাস করবেন, আমি বললাম যে আমি একটাই ছবি তুলেছি ক্যামেরা দিয়ে, আর এভরিথিং ইন মোবাইল, মানে মোবাইলে সব ছবি তুলেছি। আমার iPhone 7 ছিল তখন, iPhone 7 দিয়ে সব ছবি তুলেছি, আর ক্যামেরাতে একটা মাত্র ছবি তুলেছি। সেটা কি না, হর্ষ ব্যান্ডের একটাই ছবি আছে, দেখতে পাচ্ছ। ওই ছবিটা ছাড়া আমি ক্যামেরাতে আর কোনো ছবি তুলিনি। রিডিকিউলাস, পুরো ইউএসএ আমি ক্যামেরা লেন্স ভর্তি করে নিয়ে ঘুরে বেড়ালাম গাড়িতে রেখে,
কিন্তু ছবি তুললাম না। ওই তুলবো না, কিন্তু মোবাইলে, হ্যাঁ মোবাইল আছে, টোকাটাক তোলা যায়, এটা তো ঠিকই আছে, বাট হোয়াট এভার, মানে ক্যামেরাতে ছবি তুললাম না, একটা ছবি তুললাম, এবং হর্ষব্যান্ডের একটাই ছবি তুললাম, আর কোনো ভ্যারিয়েশন নেই আমার কাছে। কেন? এরকম অনেক জায়গায় আমরা যাই, হয়তো লাইফে একবারই যাব, কেন আমরা তুলি না? বাট ওই তাহলে 2 নম্বর মিস্টেক হলো এনাফ ছবি না তোলা। ডু ইট, ডু ইট। তোমাদের বলছি, আমার 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 এই সমস্যাটা আছে, আমি এটা করেছি, নিজের জীবন থেকে বলছি, তো তোমরা এই মিস্টেকটা করো না, ওকে? 3 নম্বর মিস্টেক, ডিলিটিং পিকচার ইন ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার পেছনে এখন এলসিডি স্ক্রিন আছে, সেই এলসিডি স্ক্রিন দেখে ডিলিট 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 ডিলিট। কেন? ডোন্ট ডিলিট ইট। আমি অনেক সময় হয় কাঁধে আমরা ঝুলিয়ে রেখেছি, কিন্তু ওই হাত পড়ে গিয়ে ছবি উঠে গেল, আমাদের পায়ের ছবি উঠলো দুটো, দ্যাট ইজ ডিফারেন্ট, ওই ছবি ডিলিট করে দিলাম। বাট নো, ডু নট ডিলিট, একদম ডিলিট করো না তোমরা কোনো ছবি, একদম করো না। আমি এটা করি ভীষণ পরিমাণে, ছবি তুললে আমি ভালো জানি ডিলিট, কিন্তু পরের দিকে গিয়ে তখন অনেক দিন পরে মনে হয়, আরে ওরকম ছবিটা ছিল, এটাকে তো আমি এইভাবে কাজে লাগাতে পারতাম। তখন হয়তো ভাবিনি যে হ্যাঁ এই ছবিটা এখন আমার ভালো লাগছে না, কিন্তু আমি ওটাকে অন্যভাবে পোস্ট করতে পারতাম, বা অন্য রকমভাবে ওটাকে ইউজ করতে পারতাম, অ্যাডাপ্ট করতে পারতাম, বা অন্য কোনো ছবির সাথে মিশিয়ে এটাকে করতে পারতাম ফটোশপে, কিন্তু নেই, কারণ আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। ভেরি ব্যাড হ্যাবিট এটা আমার। তো তোমাদের বলছি, প্লিজ ডোন্ট ডু ইট। কারণ বাড়ি এসো, অফিসে এসো, বা যেখানে তোমার ওয়ার্ক স্টেশন, যেখানে তোমার ল্যাপটপ আছে, বা ডেস্কটপ আছে, হোয়াট এভার, যেখানে তুমি কাজ করো, সেটাকে খোলো, খুলে নিয়ে একদম ওর মধ্যে ছবি ডাম্প করো, বড় স্ক্রিনে দেখো, দেখে তারপর জাজ করো। ডোন্ট ডিলিট ইট ইনস্ট্যান্টলি ফ্রম ইউর ক্যামেরার এলসিডি। কারণ এলসিডি স্ক্রিনে এইটুখানি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.2 ইঞ্চি অ্যাট এ ম্যাক্স, তার বেশি তো নয় কারো এলসিডি। তো কেন আমরা ডিলিট করবো? ডোন্ট ডিলিট ইট। আমি নিজে করি, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, এই যে অ্যাসাইনমেন্টে এসেছি আইপিএলে, আমি আইপিএলে আর কোন একটা সিঙ্গেল ছবি ক্যামেরার পেছন থেকে ক্যামেরায় দেখে ডিলিট করব না। তো তোমরাও এইটা কিন্তু মাথায় রেখো। 4 নম্বর পয়েন্ট, স্যাডলি আমি এটা খুব ভুক্তভোগী ছিলাম, বাট আমি রিকভার করার চেষ্টা করছি, ফুললি নয়, তাও আমি শেয়ার করছি। 4 নম্বর মিস্টেক, সব সময় ক্যামেরার পেছনে দেখা। একটা ছবি তুললাম, দেখতে আরম্ভ করলাম, একটা ছবি তুললাম, দেখতে আরম্ভ করলাম। আর একটা ফানি কথা বলি, তুমি ভাবো তো, মানে আমি নিজে করি বলে আমি বুঝতে পারছি, এখন যদি বিরাট কোহলি সে ব্যাট করছে, একটা মারলো 6, বা একটা স্ট্রোক নিয়ে সবাইকে থামিয়ে দিয়ে কি ও সোজা চলে যাবে রবি শাস্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করবে, কোচ আমার ব্যাটিংটা ঠিক হয়েছে? আবার এসে মারার পরে, আচ্ছা কোচ এটা ঠিক করেছি? বা ফিল্ডিংয়ের সময় কিছু একটা হলো, সে কি জন্টি রোজের কাছে গিয়ে বলবে, জন্টি আমার কি ফিল্ডিংটা ঠিক হয়েছে, আমি কি ঠিক করে ডাইভ দিয়েছি? নো, ওরা করবে না, বিকজ এটা নিয়ম নয়, বা এটা হতে পারে না, ফ্লো নষ্ট হয়ে যায়। সব কাজের একটা ফ্লো থাকে, আমাদের কাজের একটা ফ্লো আছে। আমরা যখন ছবি তুলছি, তার মধ্যে চিন্তাভাবনা আছে, ভাবি কিছু, বা কম্পোজিশন করছি, দেখছি, ফ্লো আছে, ছবি তুলেই কেন আমি ব্যাকে দেখবো? আমি এটা আগে খুব করতাম, এখন করি না, একদমই করি না বলবো না, করি, অল্প করি, কিন্তু করি না। তো কিন্তু আমি জানি এটা অনেক ফটোগ্রাফারদের আছে সমস্যা। আমি নিজে দেখেছি, স্পোর্টসের ক্ষেত্রেই আমি বলছি, স্পোর্টসের ক্ষেত্রেই আমি অনেককে দেখেছি, একদম লাইন দিয়ে তো সব জার্নালিস্টরা বসেই থাকেন, তো তাদের মধ্যে অনেককে দেখেছি, অনেক নাম করা পেপারে তারা সিনিয়র পজিশনে কাজ করেন, টাকা ছবি তুললো, দেখছে, ওদিকে কিন্তু অন্য কিছু হয়ে গেল, ওদিকে কিন্তু একটা অ্যাকশন মিস হয়ে গেল। কেন? কখনোই দেখা উচিত না। ফ্লো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের এখানে। তো ক্যামেরার পেছনে আমরা সবসময় ছবি দেখব না। আজ থেকে এটা আমি ঠিক করলাম, ক্যামেরার পেছনে প্রতিটা ছবি তোলার পর ছবি চেক করব না। 5 নম্বর সমস্যা, অফলোড দ্য কার্ড। মানে আমাদের যে ক্যামেরায় কার্ড লাগানো থাকে তার মধ্যে দিয়ে ছবি তুলি, সেই ছবিটা ইনস্ট্যান্টলি ছবি তোলার পরেই ব্যাকআপ নেব, অবশ্যই কম্পিউটারে ডাম্প করব, এবং এক্সটার্নাল হার্ড ডিস্কে আমরা তার ব্যাকআপ নেব, রাইট? আমার এই সমস্যাটা আছে, আমি বেশিরভাগ সময় আছে পরে করবো, আর ভালো লাগছে না পরে করতে গিয়ে ভুলে যাই। তার জন্য দুটো জিনিস হয় আমার, এক হচ্ছে হয় 2বার করে কপি করে রাখি একই জিনিস, করেছি কি করিনি দেখিনি, আচ্ছা অন্য এক জায়গায় করে রাখি, পরে দেখবো, চেক করবো, আর নয়তো হয়তো কপিই করলাম না। আমার সাথে ঘটেছে একবার, আমি একটা অ্যাসাইনমেন্টে গেছি, হ্যাঁ
ওখানে একটা সুবিধে ছিল, আমি সব কিছু টিথার্ট করি, মানে ল্যাপটপে টিথার্ট করে ছবি তুলি, তো ল্যাপটপে একটা কপি থাকে, কার্ডে একটা কপি থাকে। স্টিল আমি ল্যাপটপ আগে আর একটা সেট মানে দ্বিতীয় কপি না করে হার্ড ডিস্কে আমি কিন্তু ডিলিট করি না কার্ড থেকে, রাইট? বা ব্যাক টু ব্যাক অ্যাসাইনমেন্ট না থাকলে আমি যতক্ষণ না ক্লায়েন্টকে ডেলিভারি করছি ছবি, ততক্ষণ আমি ডিলিট করি না। এটা আমার সেট রুল। যাই হোক, কিন্তু সেবার কী হয়েছে, ব্যাক টু ব্যাক অ্যাসাইনমেন্টও ছিল আর আমি ল্যাপটপ থেকে কপিও করিনি। কিছুক্ষণ শ্যুট করার পরে জাস্ট ফার্স্ট 2 আওয়ার্স শ্যুট হয়েছে, কার্ড ফুল। আলাম এত কার্ড ছবি ফুল হয়ে গেল। অ্যান্ড অলরেডি তখন মনে পড়লো আমি তো আরে ছবি ডিলিট করিনি আগের, তখন বসে বসে ডিলিট করছি, কারণ আমার মনে পড়ছে না আমি ল্যাপটপ থেকে ওখানে ব্যাকআপ করিনি। আমার মনে আছে আমি হার্ড ডিস্কে ব্যাকআপ নিইনি, এখানে ব্যাকআপ নেই, সো আমি এটা করতে পারবো না, আমি ওখানে বসে ডিলিট করতে হবে, আমি হার্ড ডিস্ক লাগাচ্ছি, একটা শ্যুটের মাঝখানে আমি এই করছি। ভেরি ব্যাড। তো আমি জানি এই সমস্যা আমার যেমন আছে সেরকম তোমাদের অনেকের কারো আছে। তো সুতরাং প্রথমেই একদম প্রথম কাজ হচ্ছে শ্যুট করলেই সঙ্গে সঙ্গে ল্যাপটপে বা ডেস্কটপে যেখানেই তুমি কাজ করো কপি করলে, আর একটা কপি অবশ্যই এক্সটার্নাল হার্ড ডিস্কে করলে, করে সেভ রেখে দিলে, দেন ক্যামেরাতে লাগিয়ে ফরম্যাট করে রাখো কার্ডটাকে, রাইট? তাহলে কি পরের দিনের কাজের সময় কোনো সমস্যা হবে না। শ্যুট থেকে বাড়ি ফিরে বা অফিসে ফিরে সবার প্রথমে কাজ, কাউকে হাই বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই, যাও তোমার ওয়ার্ক স্টেশনে গিয়ে প্রথমেই কার্ডটা কপি করে এসো, তারপর সবার সাথে গল্প করো, ফ্রেশ হও, সব ঠিক আছে। বাট এটাকে একদম প্রায়োরিটি দাও, কারণ তোমার পুরো দিনের খাটনি কিন্তু জলে চলে যাবে, বা পুরো ট্রিপের খাটনি কিন্তু জলে চলে যাবে যদি তুমি একটা কপি না নাও তো। সো প্লিজ ডোন্ট মিস্টেক দিস থিং। আমার হয়েছে, আমি জানি কতটা কষ্ট হয়, আমি চাই না তোমাদের হোক, তাই জন্য বলছি যে এই 5 নম্বর ভুলটা কিন্তু করো না। 6th ব্যাড হ্যাবিট, ও নো, আমি তো 5টা বলেছিলাম, ওকে লেটস ডু দ্য বোনাস থিং। 6th মিস্টেক হলো, আমি যখন শুটে যাই আমি ধরে নিই আমার ব্যাগে সব আছে, মানে আমি প্যাক করি, করে সেকেন্ড ডাবল চেক করি না, ধরে নিই আমার ব্যাগে সবই আছে, আমার যা যা লাগবে সব আছে। এবং আনফর্চুনেটলি আমি অনেকবার এরকম ফেস করেছি যে কিছু না কিছু আমি ভুলে গেছি এবং ওটা হয়তো তখনই লাগবে সেই শ্যুটে, এবং সেটা নেই বলে অন্য কোনোভাবে মেকআপ করছি। খুব খারাপ, মানে শেম অন মি শিট। কিন্তু আমি বলছি, লেটেস্ট একটা গল্প বলছি। আমি দ্য ক্যালকাটা সুইমিং ক্লাবের একটা ভিডিও শ্যুট করছিলাম, মানে ক্যালকাটা সুইমিং ক্লাব নতুন রেনোভেট হয়েছে, এই লকডাউনে পড়েছিল, তো প্রায় 55 বছর পরে এটা রেনোভেট হয়েছে, তার ভিডিও শ্যুটটা করেছি। কয়েকদিনের মধ্যেই পাবলিশ করে দেবো ওই শ্যুটটা, কারণ অলরেডি লাস্ট স্টেজ অফ এডিটিংয়ে রয়েছে। তো যাই হোক, তো ওটা রেনোভেশনে শ্যুটে গেছি, আমি ব্যাটারির চার্জার আনতে ভুলে গেছি। ক্যান ইউ ইম্যাজিন, ব্যাটারির চার্জার আনতে ভুলে গেছি, আমি ভিডিও শ্যুট করছি, আমার কাছে 1DX Mark II 2খানা ব্যাটারি আছে মাত্র, কারণ একটা ব্যাটারি অনেকক্ষণ সময় চলে, বাট 2খানা ব্যাটারিতে ডে লং শ্যুট হতে পারে না। ডে লং শ্যুট ছিল আমাদের, সকালের শ্যুট ছিল, বিকেলের শ্যুট ছিল, মানে দুটো রকম ভার্সানই আমাকে শ্যুট করতে হতো, কারণ ইটস এ কাইন্ড অফ ডকুমেন্টারি প্লাস ফিল্ম, মানে অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে রেখে দেবো সকালে কেমন লাগে আর রাতে কেমন লাগে, কিন্তু ফিল্ম হিসেবে আমরা ওই 3 মিনিট 3.5 মিনিটেরই একটা ভিডিও বানিয়ে দেবো সকাল বিকেল মিলিয়ে। তো এনিওয়ে আমাকে তো পুরোটাই শ্যুট করতে হবে, তো দুটো ব্যাটারিতে হবে না, আমি সেটা জানিও, আমি ব্যাটারি চার্জার নিয়েছি। আমি যখন বেরিয়েও গেছি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, হাফ রাস্তা এসে মনে পড়েছে আমি ব্যাটারি চার্জারটা নিলাম, হ্যাঁ নিয়েছি, কিন্তু আমার এই মনে করা দরকারই ছিল না, কারণ আমি যদি ডাবল চেক করতাম তো, কিন্তু আমি ডাবল চেক করবো না, আমার তো এটা ব্যাড হ্যাবিট, আমরা তো সেই ব্যাড হ্যাবিট নিয়ে কথা বলছি, আমার তো একটা ব্যাড হ্যাবিট, আমি তো ডাবল চেক করবো না। তো স্বাভাবিকভাবেই আমি ডাবল চেক করিনি, এবং যথারীতি শুটে গিয়ে যখন একটা ব্যাটারি শেষ হয়ে গেল, সেকেন্ড ব্যাটারি লাগালাম, এবং লাগানোর পরে আমি বললাম আমার অ্যাসিস্ট্যান্টকে যে রাজু চার্জে দিয়ে দে। ও ব্যাগ খুঁজে তছনছ করে টেনশন হয়ে গেল, আরে চার্জার কোথায় খুঁজে পাচ্ছি না, কোন ব্যাগে? না শেট, তাহলে চার্জারটাই আনিনি। অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ ব্লান্ডার। দিনের বেলা টোটাল শ্যুট আছে, রাত্রেবেলা আমাদের কম শ্যুট আছে, আর আমি জানি পুরো ফিল্মটার বেশিরভাগটাই রাতের বেলা দিয়ে যাবে, কারণ রাতের বেলা তো অবশ্যই দেখতে ভালো লাগে, সুইমিং পুলে লাইট পড়ছে, ভেতরের লাইট বাইরের লাইট ডাইনামিক লাগবে দেখতে, তো স্বাভাবিকভাবে রাতের বেলা শ্যুট বেশি হবে। বাট আমাদের দিনের বেলাই শেষ হয়ে গেছে, দিনের বেলা সব কাজ শেষ হয়নি, তার আগেই দিনের বেলা ব্যাটারি একটা মানে ডাউন, আর একটা ব্যাটারি, আমি ব্যাটারি একটুখানি শ্যুট করছি, টুক করে বন্ধ করছি, একটুখানি শ্যুট করছি, টুক করে বন্ধ করছি, একদম ক্যালকুলেটিভ ওয়েতে শ্যুট করছি। যখন লাস্ট শট নেব তখন আমার ব্যাটারি ড্রেন্ড আউট হয়ে গিয়ে ব্লিঙ্ক করছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন। সেই সময় কিন্তু ভোল্টেজ একদম কম থাকে, আর ভোল্টেজ সাপ্লাইয়ে গন্ডগোল হলে, আমি বলে রাখি টেকনিক্যাল ব্যাপার, ভোল্টেজ সাপ্লাইয়ের গন্ডগোল হলে আমাদের কিন্তু শাটার ব্লক হয়ে যায়,
হয়ে যেতেই পারে, মানে কারণ শাটার তো কনস্ট্যান্টলি ওঠানামা করছে, তো শাটার ব্লক হয়ে যায়। আর আমি ছবি না ভিডিও তুলছিলাম, ক্যান ইউ ইম্যাজিন আমার টেনশন হচ্ছিল, এই রে এখন যদি শাটার ব্লক হয়ে যায় কাল বাদে পরশুই আমি দুবাইয়ে যাব, আমি এখানে সার্ভিস করানোরও টাইম পাবো না। ক্যান ইউ ইম্যাজিন আমি কত টেনশন, মানে খারাপ জায়গায় ছিলাম। শ্যুট তো ধরে নাও হলো না, ওটা অন্য টেনশন। তার সাথে টেনশন হচ্ছে আমার ক্যামেরাটা যদি খারাপ হয়ে যায়, যদি ভোল্টেজ গন্ডগোল করে যদি ক্যামেরাটা শাটডাউন হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আমি কী করবো? সো এরকম কিন্তু হয়েছে আগে, আমি জানি আমাদের এই টিমের একজনের হয়েছে, অলরেডি হয়েছে। তার মার্ক 1-এ হয়েছিল, মার্ক 2-তে নয়। তার ব্যাটারি কম ছিল, তো ও ভুলে গেছিলো ব্যাটারিটা আনতে, হোটেলেই রেখে গেছিলো। ওই যে আবার ব্যাড হ্যাবিট বললাম, সেও কিন্তু ভুলে গেছিলো, তার কাছে ব্যাটারি আছে ডাবল ব্যাটারি, বাট সে ভুলে রেখে চলে এসেছে হোটেল রুমে। ওকে, তো মাঠে গিয়ে শেষ হয়ে গেছে, হয়েই তো যাবে, আর 5-6 ওভার বাকি আছে, বাট খাটাক ওই লো ব্লিঙ্ক করতে করতে খাচ করে আটকে গেল একদম, মানে তখন ভোল্টেজ গন্ডগোল করলো, আটকে গেল, ব্যাস শাটার ব্লক। ও যেমন ও তো সেদিন শ্যুট করতে পারলোই না, প্লাস আরও 3-4 দিনও ক্যামেরা ধার করে ওর থেকে চেয়ে চালাতে হলো, ও কাজ করতে পারলো না ওর ক্যামেরাতে প্রপারলি। কেন ইম্যাজিন তো কতটা ক্ষতি হতে পারে, বাট ওই ব্যাড হ্যাবিট। সো অলওয়েজ ডু ডাবল চেক। আজ থেকে আমি এই ভিডিও করতে করতে আমি বলছি, আমি অলওয়েজ এরপর থেকে আজ থেকে অলওয়েজ ডাবল চেক করবো। ও টিপ নাম্বার 7, নট টিপ, ব্যাড হ্যাবিট নাম্বার 7, আরও একটা এক্সট্রা বোনাস মনে পড়ে গেল বলতে বলতেই, যে ক্যামেরা সেটিং। ক্যামেরা সেটিং কি না, এটা আমার পার্সোনাল ব্যাড হ্যাবিট, যে আমি কখনোই পরে মানে নতুন করে যখন শ্যুট শুরু করি তখন আমি ক্যামেরা সেটিং চেকই করি না। কি আইএসও আছে, কি হোয়াইট ব্যালেন্স আছে, কি শাটার স্পিড আছে, চেকই করি না। হ্যাঁ, প্রথমে নিয়েই ফটাস করে একটা ছবি তুলে নিই। তখন ছবি তোলার পরে হয়তো কখনো বেশিরভাগ সময় এরকম হয়, হয়তো পুরোই ব্ল্যাক, নয়তো একদম ব্লোন আউট। হয়তো আমি স্পোর্টস করে এসেছি, রাত্রিবেলা শ্যুট করেছি, ডেফিনেটলি 1600-2000 আইএসওতে শ্যুট করেছি। পরের দিন হয়তো আমি স্টুডিও জব করছি, সেম ক্যামেরা, স্টুডিও জব করছি। স্টুডিওতে কী আছে, আমার ফ্ল্যাশ লাইট লাগানো আছে, 600 ওয়াটের 6খানা ফ্ল্যাশ লেগে রয়েছে, রাইট, প্রচুর আলো। 1600 আইএসওতে শ্যুট করলাম, কমপ্লিট হোয়াইট। তো আমার ক্যামেরার উপর চাপ হচ্ছে না, এটাতে খারাপ হচ্ছে। এবং আমার ক্লায়েন্ট কি দেখছে, আর তখন টি-থার্ড করা রয়েছে ল্যাপটপে, ক্লায়েন্ট থেকে সবাই দাঁড়িয়ে রয়েছে, পুরো একটা সাদা ছবি। কেন ইম্যাজিন কীরকম এম্বারেসিং একটা সিচুয়েশান হয় তখন, আমার যে কী হবে। কিন্তু ওই ব্যাড হ্যাবিট, এটা অনেকবার চেক করেছি, হয় কখনো ভুলে যাই, আবার সেই একই কেস হয় আমার সাথে, কি না ওরকম হয়ে যায়। তো যাই হোক, এইটা হলো আর একটা রকম ব্যাড হ্যাবিট। তো সুতরাং প্রতিবার আমার কথা হচ্ছে, প্রতিবার ক্যামেরা স্টার্ট করেই ফার্স্ট যে এনভায়রনমেন্টে শ্যুট করবে তার জন্য একটা টেন্টেটিভ তো বুঝতেই পারি আমরা কী হতে চলেছে। সে আমি যদি স্পোর্টস করছি রাত্রিবেলা, দেন আমার ডেফিনেটলি আইএসও 1600 থাকবে, অ্যাপারচার ডেফিনেটলি 11 থাকবে না, আমার 2.8 কি 3.2 থাকবে, আর স্টুডিওর F8 to F16 মধ্যেই থাকি, আর আইএসও তখন 100 বা 50 হবে। যে আমারও ওটা ব্যাড হ্যাবিট, যে আমি ক্যামেরা সেটিং চেকই করি না, না করেই হয়তো প্রথমে শ্যুট করে নিলাম। দ্যাট ইজ এম্বারেসিং, হওয়া উচিত নয়। এই 6-7টা আমার ব্যাড হ্যাবিটের কথা আমার মাথায় এলো, আমি বললাম, যদিও 5টা বলবো ঠিক করেছিলাম, বাট 7টা হয়ে গেল। তো তোমরাও কমেন্টে জানাও তোমাদের কী কী ব্যাড হ্যাবিট আছে। ঠিক আছে, আজকে এই অবধি ব্যাড হ্যাবিট নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড ওয়াচিং আমার ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব সৈকত ফটোগ্রাফি এডুকেশন, এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো, সবার কাছে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হতে পারি আমরা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।